আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এদেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলে দাবি করেন তিনি। গুলশানের হলে আর্টিজানে হামলার ৮ বছর পূর্তিতে সকালে দীপ্ত শপথ ভাস্কর্যের শ্রদ্ধা নিবেদন শেষে র্যাব প্রধান এসব কথা বলেন। জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটুকু সফল জানতে চাইলে তিনি বলেন, ২০১৬ সালের এই দিনেই গুলশানের হলে আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। পরবর্তীতে র্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানায় অভিযান চালায়। অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করে র্যাব ও পুলিশ। অনেক জঙ্গিকে আটক করে আইনের আওতায় আনা হয়। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছেন কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে হতাশাজনক ফল পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট। ম্যাক্রোর মধ্যপন্থী জোট নির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে। মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল আরএন এবার প্রথমবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আগেই বিভিন্ন জনমত জরিপে আভাস দেওয়া হয়েছিল। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জয়ী হয়ে ডানপন্থীরা সরকার গঠন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণের ঐতিহাসিক সুযোগের সম্ভাবনা দেখছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোট তৃতীয় স্থানে রয়েছে। তবে মেরিন লে পেনের উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আরএন আগামী ৭ জুলাই দ্বিতীয় রাউন্ডের ভোটের পর ফরাসি জাতীয় অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো পরিষ্কার নয়। ক্ষমতায় যাওয়ার জন্য তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ের রূপ নিয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হ্যারিকেন বেরিল ইতিমধ্যে ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার বলেছে, রোববার ভোররাত থেকে সোমবার সকালের দিকে হ্যারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে। গত শুক্রবার আটলান্টিকে সৃষ্ট এই ঝড় ইতিমধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে অত্যন্ত বিপজ্জনক ঝড়ের রূপ নিয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।